তো আর দিতাম না, টক আর দিতাম না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে যাইতেছি একেবারে গ্রামীণ একটা পরিবেশে। আজকে আমরা বাইরে পিকনিক করব সব ভাবিরা মিলে। তো আমার পাশের বাসার ভাবি আমাকে নিয়ে যাইতেছে। আজকে শুধু আমরা মেয়েরা পিকনিক করব। তো এই যে ভাবির সাথে আমি চলে যাইতেছি আর বসে বসে কথা বলতেছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে আমরা মাটির চুলাতে কিভাবে রান্না করি, সব ভাবিরা মিলে কিভাবে অনেক মজা করে পিকনিক করি ওঠে। তো এই যে ভাবির বাসায় চলে আসলাম। ভাবি এই যে অলরেডি রান্না করতেছে। এই যে এখানে পালং শাক রান্না করবে আলু দিয়ে। এই যে মাছটা কষানো হতেছে। তো আমরা সকাল সকাল চলে গেলাম। আজকের পিকনিকটা হচ্ছে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে তো রান্না করব। এই যে ভাবির অনেক বিশাল বড় একটা গার্ডেন আছে। এই যে দেখেন অনেক বড়। এই যে এখানে ভাবি মুরগিও ফালে। আর এই যে এখানে অনেক শাক সবজি। তো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভাবির গার্ডেনটা। এখন আর ওইদিকে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই যে এখানে হচ্ছে কাঁচা আম, আর কাঁচা আম এগুলো হচ্ছে অনেক অনেক বেশি টক, অনেক বেশি মজা। লবণ মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা। তো আমরা খাবো পরে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাবি এখানে পালং শাক এই যে কেটে ধুয়ে নিছে, এখন এগুলাকে দিবে। আর এই যে এখান দিয়ে হচ্ছে ভাবির সব ফুলের বাগান। এই যে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। এই যে এখানে হচ্ছে আস্ত মুসুর ডালের খিচুড়ি ভাবি রাইস কুকারে বসাই দিছিল। এই যে এখন আমি ঢেলে নেব। আর খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। ভাবি সকালবেলা ফোন দিছিল যে তোমরা ঘরে নাস্তা করার কোনো দরকার নেই, আমি এখানে মুসুর ডালের খিচুড়ি রান্না করেছি আর সাথে হচ্ছে হাড় চিকেন, এখানে এসে খাবা। এই যে আমি সুন্দর করে এটাকে রেখে দিলাম। আর এরপর অনেক ভাবিরা আসবে, ওরা ওরাও খাবে। তো আমি এই যে ট্রেতে করে রেখে দিতেছি। এই যে এখানে হচ্ছে হাড় চিকেন দিয়ে আলু দিয়ে। এই যে তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এরপর আবার সবাই রান্নাতে চলে যাব। এরপর এই যে এখানে মাছের আঁশগুলা আমি বাছতে বসে গেলাম। এখানে মাছের আঁশ বাছতে কিন্তু বেশি কষ্ট হয় না। এই যে জাস্ট এরকম করলে মাছের আঁশগুলা খুলে যায়। আর এই যে আমরা একেবারে মাটির চুলায় রান্না করতেছি আজকে নারকেল দিয়ে। আর এখানে রান্না করা হচ্ছে এই যে পালং শাক, একেবারে ভাবির গার্ডেনের। আর ওই যে ভাবির মুরগি। আর এই যে গার্ডেন, পরে আমি ঘুরে দেখাবো। এখন রান্না করতেছি। আমরা সবাই মিলে আজকে রান্না করতেছি।
এখন আমরা টেবিলগুলোকে ঠিক করে নেব। তো আমরা খাওয়া দাওয়া ফিনিশ করে নিছি, দেন এগুলাকে এখন সরিয়ে টেবিলটাকে রেডি করে নেব। তো আমি আর আমার এক ভাবি এই যে এটাকে উপর একটা ক্লথ বিছিয়ে নিতেছি, এটা হচ্ছে প্লাস্টিকের। তো এগুলো হচ্ছে ওয়ান টাইম, এগুলা খাওয়া শেষ হলে এগুলো ফেলে দেব। টেবিলগুলা গোছানো শেষ। তো এখানে আমি সালাদের জন্য এই যে শসাগুলোকে কেটে নিতেছি। এই যে এখানে হচ্ছে তেঁতুল, এগুলো হচ্ছে আম, আর এটা হচ্ছে বেগুন। এই যে আনারস দিয়ে আম আর তেঁতুল দিয়ে মাখানো হবে। তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর তেঁতুল দেখে তো জিভে পানি চলে আসতেছে। তো লোভটা সামলাতে না পেরে আমি এই যে একটু খেয়ে নিতেছি। এরপর আমরা এই যে সবগুলাকে গুছিয়ে নিলাম। এই যে ঘুরে ঘুরে একবার দেখাইতেছি। এই পাশটা হচ্ছে চোপা দিলাম, আর এই যে এখানে আমরা কাজ করতেছি। এই যে এখন সকাল সকাল অনেক ভাবি আসবে এরপরও। আর এই যে আমাদের ঝর্ণা ভাবি এখানে রান্না করতেছে। আজকে আমাদেরকে ঝাল খাওয়াই মারি ফেলবে ভাবি, প্ল্যান আছে। আরেক স্কুপ দেন ভাবি, পরে শিওর নেই আপনি, পরে তো ঝাল আছে। আর এগুলো হচ্ছে ভাবির গম ক্ষেত। তো এই যে আমেরিকাও গম হয়। এই যে ভাবি এগুলার গাছ লাগাইছে, আর এই যে মাশাল্লাহ গমও ধরেছে। এই যে ঘরে চলে আসলাম, আমাকে দায়িত্ব দিয়েছে ভাত রান্না করার জন্য। আমি ছোট মানুষ, তো আমাকে শুধু সাদাসিধে একটু ভাত রান্না করতে দিছে। এই পাতিলটা হচ্ছে চিকন চাউল, আর এই পাতিলটা হচ্ছে মোটা চাউল। তো এই যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি। এই যে এরপর আমরা বাইরে চলে আসলাম। এই যে এখন আনারস মাখা হবে। এখন প্রায় 12টার মতো বাজে। তো এখন সবাই মাখা খাবে। এই যে কেটে নিচ্ছি। সেই শাক এই যে এখানে হচ্ছে আম, আনারস আর হচ্ছে লেবু পাতা দিয়ে তেঁতুল দিয়ে এই মাখা। আমি এখন দেখে আমার এখন খাইতে ইচ্ছে করতেছে। অনেক 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 বেশি মজা। এই যে তো আমরা এই যে মাখা খেয়ে নিলাম। আর বাচ্চাদের জন্য পাস্তা, কেক অনেক কিছু আছে। ওরা তো খায় না, ওরা অনেক বেশি দুষ্টামি করতেছিল ঘরে বাইরে। এই যে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। তো রান্না এখনো শেষ হয় না। এই যে এই আইটেমগুলা এখন রেডি হয়েছে। এখনও রাধা হাঁসের মাংস বাকি ছিল, বেগুন ভর্তা বাকি ছিল। তো এখনো অনেক কিছু রেডি হয় নাই। তো এই যে যেগুলা রেডি হয়েছে ওগুলা আমি দেখাইতেছিলাম। এই যে এখানে হচ্ছে রাধা হাঁসের মাংস। এটা কিন্তু লাইভ রাধা হাঁস। এটা ভাবি জবাই করে তারপরে এটাকে বেছে কুটে ক্লিন করে নিছে। আর এই যে এখান দিয়ে গরুর মাংস হইতেছে। এই যে তো পিকনিকটা অনেক অনেক বেশি মজা ছিল। ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক সুন্দর করে করার জন্য। তো ভাবির গার্ডেনটা পরে একদিন দেখাবো। আর এই যে রান্না করতেছিল, আর ওই দিন অনেক বেশি গরম ছিল। তো বাইরে কিন্তু অনেক মজাও ছিল, আবার একটু গরমও বেশি ছিল। তো একদিনের ব্যাপার, কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এই যে ভাবির হাতের গরু মাংস অনেক অনেক বেশি মজা। এই যে বেগুনকে পুড়িয়ে আজকে ভর্তা বানানো হবে। এই যে ওই সাইড দিয়ে আমরা বেগুনটাকে
পোড়ানো হয়েছে। এই যে এখন বেগুনগুলাকে উঠে ফেলতেছিল। এই যে আমি শুধু হাঁটতেছে, খাওয়া দাওয়া নাই, একবার ঘরে যাইতেছে, একবার বাইরে আসতেছে। এই যে ঝর্ণা ভাবি রান্না করতেছে আর আমরা বসে বসে এখানে আইস কফি খেতেছি। আর এই যে ভাবিরা সবাই মিলে গল্প করতেছিলাম। এই যে ডানকিন থেকে জিয়া দোনার ছেলে আইস কফি নিয়ে আসছিল, একেবারে ঠান্ডা ঠান্ডা। এখানে হচ্ছে রাধা হাঁসের মাংস দিয়ে নারিকেল দিয়ে রান্না করা হইতেছে। আর এই সাইডটা হচ্ছে চিংড়ি মাছ। অনেক বেশি সুন্দর আর খেতে কিন্তু অনেক বেশি মজা এই গরু মাংসটা। এই যে এই পাশটা হচ্ছে বেগুন পুড়িয়ে নিছে। এই যে এখন এটাকে ভর্তা করা হবে। তো রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে। এই যে সবগুলা রেডি। এখানে হচ্ছে বেগুন ভর্তা আর এখানে হচ্ছে সালাদ, ওই পাশটা আনারস মাখা আর বড় পাতিলে হচ্ছে গরুর মাংস। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ, এই পাশটা হচ্ছে মোটা চাউলের ভাত বেগুন দিয়ে রুই মাছ দিয়ে। এখানে হচ্ছে চিকন চাউলের ভাত। এখানে হচ্ছে নারিকেল দিয়ে রাধা হাঁসের মাংস। এখানে হচ্ছে আমের ডাল। এই যে টক টক অনেক মজা। এখানে হচ্ছে হাড় চিকেন। এখানে হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে। তো এই তো অনেক কিছু। এখানে হচ্ছে সকালের মসুর ডালের খিচুড়ি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছিল। সবাই মিলে রান্না করেছিলাম, গল্প করেছিলাম, মজাও করেছিলাম। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেছে। এই যে রান্নাগুলো কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো এখান দিয়ে বাচ্চারা চেরি ফল ছিঁড়তেছিল, চেরি গাছ আছে ভাবির। তো আসলে ওই ক্লিপগুলা নেওয়া হয় না, আমি একটু বিজি ছিলাম, তো এই জন্য ক্লিপগুলা নেওয়া হয় না। এই যে আমরা সবাই মিলে খাওয়া নিতেছি। আর রিদির আমি ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। তো ওরা বাচ্চা মানুষ। এই যে আর অনেক গরমও ছিল। তো আমার হাজবেন্ডের ওই দিন কাজ ছিল, তো ভাবি আসার সময় ওর জন্য খাবার দিয়ে দিছে। এরপর খাওয়া দাওয়া শেষে এই যে এখানে হচ্ছে ড্রেজার ছিল দধি, তো ওটাও আসলে ক্লিপ নিতে পারি নাই। তো এই যে এখানে সবাই মিলে পান খাইতেছিল, আমি পান লাইক করি না, এই জন্য আমি খাই নাই। ক্ষেত, এখানে হচ্ছে মরিচ গাছ, এই যে এখানে হচ্ছে সবুজ শাক। এ ভাবি গমে এগুলো তো ভালোই হয়েছে। আচ্ছা, আমি ভাবির সাথে মজা করতেছিলাম, যে বলতেছিলাম যে গম হয়েছে, রুটি বানাই খাওয়াতে হবে। তো এই যে একটু পান করতেছিলাম। এই যে এগুলো হচ্ছে সব পেঁয়াজ গাছ। এই যে আমি ভাবির সাথে মজা করতেছিলাম যে আপনার তো আর পেঁয়াজ কিনতে হবে না। এই যে আর এগুলো হচ্ছে কি গাছ যেন, ওলকপি, ফুলকপি লাল। ও এই যে এখান দিয়ে গরুর মাংস বসাই দিল ভাবি।
গরু মাংস আনতেছে আমাদের ছোট ভাই বউ রিমা। না জানা হলে মাই খাবে, ছোট ভাই বউ এখানে লাঠি আছে। লবণ কম দিব। কি রাস এখানে কি গরম গেছে গা? এ ভাবি যখন আসবেন একটা জিপলাক ব্যাগ নিয়ে আসবেন অত করে দিচ্ছি। হ্যালো এই যে এখান দিয়েও শাক, বাবির গার্ডেনে মাশাআল্লাহ অনেক শাক হয়, উনি সবাইকে দেয়। আর এগুলো হচ্ছে টমেটো, এই যে টমেটো গাছ। এই যে এই পাশটা দেখতেছেন ভাবি মুরগি পালে, আর মুরগিগুলা মাশাআল্লাহ ডিমও দেয়। তো এই যে এই পাশটা হচ্ছে গম, এটা হচ্ছে সিম গাছ। এই যে এখানে হচ্ছে মুরগি অনেকগুলা, আর মুরগিগুলো কিন্তু ডিম দেয়। আপা, এ আপা, আল্লাহ যদি পায়ে হাতে উঠতো। এগুলো হচ্ছে বরবটি গাছ, এগুলো হচ্ছে ধনিয়া। ও আচ্ছা, এগুলো হচ্ছে সব ধনিয়া পাতা। অনেক সুন্দর বাঁধাকপি। এই যে এগুলো হচ্ছে জুকুনি গাছ, আর এগুলো হচ্ছে এই যে ভাবির গার্ডেনে চেরি ফল। That's good. জি আপা আছে তো, আপা আপনি আছেন না? আপনি থাকলে আমার তো অনেক ভরসা পাই, বুঝেন না? দেখো স্বামী, তুমি খাবা? ধরো খাও, আরেকটা নাও, এটা নাও, এটা হাতে নাও। আল্লাহ, এখানে হচ্ছে কচু, এটা হচ্ছে